কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের নিরাপদ সুস্থ জীবনই আমাদের প্রত্যাশা। দর্শক, আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে, কারণ সার্বিয়ার সময়সীমা শেষ হয়ে আসছে, একটা সুবর্ণ সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এখনও যারা ফাইল জমা দেননি বা দিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, আপনারা জানেন যে সার্বিয়া একটি উন্নত সমৃদ্ধ দেশ, বিশেষ করে আপকামিং সেনজেনমুক্ত একটি দেশ, এবং সেখানে কাজের ক্ষেত্র রয়েছে এবং প্রায় 1 লক্ষ শ্রমিক দিচ্ছে এশিয়া থেকে। সেখানে আমরা অংশীদার। সুতরাং আমরা যারা ইউরোপ জীবনযাপন করতে চাই, ইউরোপে যেতে চাই, তাদের জন্য সার্বিয়া হতে পারে একটি আদর্শ জায়গা। এর মধ্যে অনেকে বুলগেরিয়া, কসোভো, মলদোভা ইত্যাদি দেশের জন্য চেষ্টা করেছেন, তারা কিন্তু ভিসা পাননি। কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে এবং আপনার ডকুমেন্ট ঠিক থাকে। আর আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ক পারমিট সঠিকভাবে দিব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনা সার্বিয়া নিয়ে। চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, জেনে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা হাইলাইটস, এবং এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলো দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে সার্বিয়া বেতন ভাতা বর্তমানে শুরুতেই কেমন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। এক্ষেত্রে আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে যারা নন স্কিল্ড তাদের হিসাব হবে একরকম, আর যারা স্কিল্ড তাদের হবে আরেক রকম। আপনি হয়তো এখন ম্যাক্সিমামই কিন্তু নন স্কিল্ড হিসাবে নিচ্ছে, এবং তারা
কাজ দিয়ে কাজ বুঝে তারপরে স্যালারি ধরছে। হয়তো শুরুতে আপনাকে 50,000 টাকা দিয়ে নিয়ে যাবে, এরপরে যদি আপনি দক্ষতা প্রদর্শন করতে পারেন তাহলে আপনার চমৎকার স্যালারি অপেক্ষা করছে সার্বিয়ায়। তো এখন কথা হচ্ছে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হবে, চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে সার্বিয়া যাওয়ার জন্য। আপনার অবশ্যই কাগজগুলো যেটি দেবেন আমাদেরকে সেগুলো যেন সঠিক হয়, কোনো ঝামেলা না থাকে, অর্থাৎ নামের বানান, নামের ব্যত্যয়, জন্ম তারিখ, ঠিকানা, এসব বিষয় যেন আপনাদের যে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ম্যারিটাল সার্টিফিকেট, ছেলে মেয়েদের জন্ম নিবন্ধনে যেন নামের ব্যত্যয় না ঘটে, এই বিষয়টি আপনারা ভালোভাবে লক্ষ্য করে তারপরে ফাইল জমা দেবেন। যদি এগুলো ঠিক না থাকে ঠিক করে দেবেন, তাহলেই আশা করি ইনশাল্লাহ ভিসা হবে। এবং ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হচ্ছে ডকুমেন্টসের অসুবিধার কারণে। অনেক এজেন্সি টাকার লোভে আপনার কাছ থেকে আপনি হয়তো একটা ভুল তথ্য দিয়ে কাগজ দিয়েছেন বা কোনো গরমিল যুক্ত কাগজ দিয়েছেন, তারপর আপনার কাছে ফাইল নিচ্ছে, আপনাকে দাঁড় করাচ্ছে, পরে দেখা গেলো আপনি ভিসা পেলেন না। সুতরাং এ ধরনের বিষয়ে আপনারা যাবেন না, আপনি নিজে থেকে আগে ঠিক হন এবং বাকিরা ঠিক হইতে বাধ্য। তো দর্শক, যারা সার্বিয়া যেতে চান, ইতিমধ্যে আমরা 10 থেকে 12টি অফার লেটার পেয়ে গেছি এবং সাবমিশনও চলছে। ভিসা প্রফেসরের মাধ্যমে যদি যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসবেন সকাল 10টা থেকে 6টার মধ্যে। এবং আমাকে যদি সাক্ষাৎ করতে চান তাহলে আসতে হবে 2টার মধ্যে, দুপুর 2টার মধ্যে। এছাড়াও অন্যান্য যে কাউন্সিলবৃন্দ রয়েছে তারা আপনাকেও সহযোগিতা করবে, সমস্যা নেই। তো আপনাদের সবাইকে সার্বিয়া আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।